একটা অনুরোধ করি, সরকার এবং রাজনীতিকে একসাথে মিলাবেন না। সরকার সরকারের মতো কাজ করে যাবে, আর রাজনৈতিক বন্ধুরা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আপনারা সরকার না, আপনাদের নেতাকে কুলাঙ্গার বলে, আর আপনারা লুঙ্গি পরে বসে আছেন। এই উগ্র আগে তো ছিল দস্তগীর গাজী সাহেবের লুঙ্গির তলায়, মদ খেয়ে তাল হয়ে উল্টা হয়ে থাকতো। আজকে রাশেদ প্রধানের এই উগ্র আচরণ স্মরণ করে দিচ্ছে যে ওর বাপকে কবর থেকে তুলে নিয়ে এসে বিচার করা দরকার, কারণ সেই বিচার বাংলাদেশের মানুষের পাওনা আছে। সাদা শকুনের বন্ধু হয়ে সাদা শকুনকে খুশি করতে সে মানুষের গোশত খাওয়া শুরু করেছে। আমরা জানিনি যে পরনিন্দা করা, গীবত করা, নিজের ভাইয়ের মাংস খাওয়া, এদেরকে ভাই হিসেবে জায়গা দিয়েছিল। এখন ভাই হিসেবে জায়গা দিয়েছে, সে এখন মাংস খাচ্ছে। সেই বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাওনা আছে। হাতে সিগারেট নিয়ে, বন্দুক নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বের করে একে একে গুলি করে হত্যা করলো। রাশেদ খান অপরাধ করেছে, আর তার পিএসএ পাঠাইছে ইট দিয়ে প্রতিবাদকারীদের মারতে। দেখছেন নি চোরের মায়ের বড়বেলা? তো এরকম তো হওয়ারই কথা। তাদের পূর্বপুরুষদের একজন ছিল রাজাকার, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডারের সঙ্গে জড়িত। তো তাদের লোকেরা প্রতিবাদ দেখলে গা গরম হবে, ইট নিয়ে মারতে আসবে। এটা আমরা খুব আশ্চর্য হই নাই। রাশেদ প্রধান বলেছে বেগম জিয়াকে কবর থেকে নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে। এই উগ্র আগে তো ছিল দস্তগীর গাজী সাহেবের লুঙ্গির তলায়, মদ খেয়ে তাল হয়ে উল্টা হয়ে থাকতো। সেই ছবি দেখছেন না আপনারা? দেখছেন? আচ্ছা, সে এখন সাদা পাঞ্জাবি পরে সাদা শকুনের বন্ধু হয়েছে। সাদা শকুনের বন্ধু হয়ে সাদা শকুনকে খুশি করতে সে মানুষের গোশত খাওয়া শুরু করেছে। আমরা জানিনি যে পরনিন্দা করা, গীবত করা, নিজের ভাইয়ের মাংস খাওয়া, এদেরকে ভাই হিসেবে জায়গা দিয়েছিল। এখন ভাই হিসেবে জায়গা দিয়েছে, সে এখন মাংস খাচ্ছে। আজকে রাশেদ প্রধানের এই উগ্র আচরণ স্মরণ করে দিচ্ছে যে ওর বাপকে কবর থেকে তুলে নিয়ে এসে বিচার করা দরকার, কারণ সেই বিচার বাংলাদেশের মানুষের পাওনা আছে। সেই বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাওনা আছে। হাতে সিগারেট নিয়ে, বন্দুক নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বের করে একে একে গুলি করে হত্যা করলো। এই খুনির ছিল রাশেদ প্রধান। আজকে গলা লম্বা করে কথা বলছে। কিসের জোরে কথা বলছে গলা লম্বা করে? মগবাজারের জোরে। তো মগবাজার নিজে তো লুঙ্গির তলা ছিল। এখন স্বাধীন পরিবেশ পেয়ে তাদের উগ্রতা বাড়াবাড়ি হয়ে গেছে। আর বিএনপির ভাইকে বলবো, আপনারা তো রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি ভুলে গেছেন, তাই না? ভুলে গেছেন। আর মিছিল লাগে না, আর বিক্ষোভ লাগে না, সব ব্যস্ত। একটা অনুরোধ করি, সরকার এবং রাজনীতিকে একসাথে মিলাবেন না। সরকার সরকারের মতো কাজ করে যাবে, আর রাজনৈতিক বন্ধুরা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আপনারা সরকার না, আপনাদের নেতাকে কুলাঙ্গার বলে, আর আপনারা লুঙ্গি পরে বসে আছেন। লুঙ্গি যখন খুলে নেবে তখন কি করবেন বলেন? প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা বিষয়, ইসলামী ব্যাংকের কয়েকজন স্টাফ এখানে এসেছেন যারা চাকরিচ্যুত হয়েছেন। তারা বলছেন ইসলামী ব্যাংকের অফিস তো আর মতিঝিলে নাই। কই গেছে? বলছে এখন মগবাজার থেকে পরিচালিত হয়। মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসার নাই, এটা এখন মগবাজার সাদা শকুন চালায়। কোথায় কে বসবে, কোথায় কে উঠবে, সাদা শকুন ঠিক করে দেয়। সাদা শকুনকে বলবো, এসালন তো 82% শেয়ার উন্মুক্ত মার্কেট থেকে কিনে নিছিল, তুমি কয় পার্সেন্ট শেয়ার নিয়ে মতিঝিলের ইসলামী ব্যাংক মগবাজারে নিয়ে গেলা? জিজ্ঞাসা করছি। 5,000 মানুষের পেটে লাঠি মেরে তাদেরকে বের করে দিয়েছে। কেন বের করলো? তাদের শিবিরের জন্য ইয়ানত দরকার, শিবিরের জন্য চান্দা দরকার, জামাতের জন্য চান্দা দরকার। যদি জামাত শিবিরের বাইরে লোক থাকে এই ব্যাংকে, তাহলে তো সেই চান্দাবাজির ভিডিও বাইরে প্রকাশ করে দেবে। এই জন্য ইসলামী ব্যাংকে এরকম করছে। আমার একটা কথা, যে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে ইসলামী ব্যাংকে কখনো টাকা প্রিন্ট করে দিতে হয় নাই। সবচেয়ে খারাপ মানুষগুলো ইসলামী ব্যাংক চালাইছে, টাকা প্রিন্ট করে দিতে হয় নাই। অথচ যখন জামাতের দখল করছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে দিয়ে ইসলামী ব্যাংকে ভর্তি দিতে হয়েছে।